এখন আমরা যে ব্যাটারিটা দেখাবো এটা হচ্ছে 12 ভোল্ট 6 এম্পিয়ার একটা ব্যাটারি। তো আমি ব্যাটারিটা আনবক্সিং করি। ওকে, এ হচ্ছে আমাদের 12 ভোল্ট 6 এম্পিয়ার একটা ব্যাটারি। এটা হচ্ছে ওয়ালটন ডিফেন্ডার বা বিভিন্ন চার্জার ফ্যানের জন্য এই ব্যাটারিটা তৈরি করা। বিভিন্ন চার্জার ফ্যানে এই সাইজের এই ব্যাটারিটা ইউজ করা হয়ে থাকে। তো আপনি চাইলে চার্জার ফ্যানের পাশাপাশি যদি চান যে এটাতে একটা ছোট লাইটিং সিস্টেম করবেন বা একটা নিজে একটা চার্জার ফ্যান তৈরি করবেন বা অন্য কোনো সোলারের মাধ্যমে কোনো কানেক্টেড করবেন 12 ভোল্ট এর মধ্যে যদি কিছু করতে চান তাহলে আপনি এই ব্যাটারিটা দিয়েও করতে পারবেন। এটাতে আপনি নিজের মতো করে বিভিন্ন প্রোডাক্ট ইকুইপমেন্ট তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এখন আমরা যে ব্যাটারিটা দেখাবো সেটা হলো 12 ভোল্টের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে। এর মধ্যে 9 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 18 এম্পিয়ার, 21 এম্পিয়ার। মানে আমাদের কাছে এই 12 এম্পিয়ারের মধ্যে এই 9 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 15, 18, 21 এই বেশ কয়েকটা সাইজ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাইজের ব্যাটারি পেয়ে যাবেন। তো এখানে দেখা যায় যে 12 ভোল্টের যে বিভিন্ন ধরনের ব্যাটারি গুলো আছে, ঠিক আছে, এই প্রত্যেকটা ব্যাটারি দেখা যায় সাইজ একই থাকবে। এই সাইজটা হচ্ছে হলো আমাদের ইউপিএস এর ব্যাটারি। ইউপিএস এর যে ব্যাটারিটা ইউজ করা হয় এই কম্পিউটার ইউপিএস এর সেই সাইজটা। তো এই সাইজ একই থাকবে, শুধু আমাদের এগুলো কি হবে 9 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 18 এম্পিয়ার, 21 এম্পিয়ার হয়ে যাবে, কিন্তু সাইজ আমাদের একই সাইজ থাকবে। তো দেখা যায় যে আপনি এটা দিয়ে দেখা যায় যে ইউপিএস আকারে ব্যবহার করতে পারবেন কম্পিউটারে। তো আমাদের দেখা যায় যে 18 এম্পিয়ারে যদি একটা ব্যাটারি ইউজ করেন 12 ভোল্ট 18 এম্পিয়ারে, তো দেখা যায় মিনিমাম 1.5 ঘন্টার মতো আপনাকে সাপোর্ট দিবে। যদি 21 এম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করেন 2 ঘন্টার উপরে দেখা যায় আমাদের এটা কি করবে, সাপোর্ট দিবে আমাদের।